বাড়ি যখন পৌঁছলাম ডাক্তারবাবু তখন আমার খোঁজে বেরোচ্ছে। সবার সামনে সত্যি কথাটা বলে দিলাম, আমি জয়িতাদের বাড়িতে গিয়েছিলাম। যদিও নন্দা সন্দেহটা রয়েই গেল। ভাই এই জয়িতা মিসিং কেসটা তুই হ্যান্ডেল করছিস না? জয়িতার ডায়েরিতে লেখা গানের লাইনগুলো মাথায় ঘুরছে। তুমি ওই গানটা জানো? নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। দুটো খবর খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। জয়িতার পিসির এই অবস্থা হলো কি করে, আর একটা জয়িতা গান শিখতো কিনা। ফোনে কথা বলছে মনে হচ্ছে, আমার উপর প্রেম করছে। ব্যাপারটা নন্দুকে বলতে হচ্ছে। কি ব্যাপার বলুন তো, মাঝরাতে চেঁচামেচি করছেন কেন? আর কি বলবো বাবা, সর্বনাশের মাথায় বাড়ি। বাড়ি? হ্যাঁ, জামশেদপুরের বাড়ি। নন্দা, আমি আগেই জানতাম বাড়ি এতদিন ফাঁকা রাখলে ডাকাতি হবে। জামশেদপুরের বাড়িতে ডাকাতি হয়ে গেছে। মা আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি কালকে আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না না, দরকার হলে আমি নিজে অফিস ছুটি নিয়ে আপনাকে ট্রেনে তুলে দিয়ে আসবো। দেখুন, ডাকাতির ব্যাপারটা হেলা ফেলা করবেন না। হ্যাঁ, বোকা বোকা কথা না বলে মা যেটা বলছে সেটা শুনতে দাও আমাকে প্লিজ। ও প্রেম করছে। ও এই নন্দা, তোমার বাবা প্রেম করছেন? এই না 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 না, ও না ও না, তবে রূপু। হ্যাঁ হ্যাঁ, এই নন্দুরে রূপু প্রেম করছে। এই কথাটা বলার জন্য তুমি মাঝরাতে আমাকে ঘুম থেকে টেনে তুললে মা। তো এটা একটা খবর নয়, জানতিস? না আমি জানতাম না তবে ভাই কোনো প্রেম করছে না। আমি নিজের কানে শুনেছি ও ফিস ফিস করে ফোনে কথা বলছে ঘরের মধ্যে। ফোনে কথা? এত রাতেও ফোনে কথা বলছে? তুমি ঠিক শুনেছো? হ্যাঁ, নয়তো কি? ইম্পসিবল। কমপ্লিটলি ইম্পসিবল। আমাকে বিশ্বাস হচ্ছে না তো? তুই চল, তুই নিজে গিয়ে শুনে আসবি। এখন হয়তো ফোনে বকছে। চল পারবো না মা, বিশ্বাস করে আমার প্রচন্ড ঘুম পেয়ে যাবে। তো বলছি ভাই কোনো প্রেম টেম করছে না। চল একবার, চল আমার সঙ্গে চল। নিজের রাত করছে, তুমি চল। ভালো লাগে না। শালাবাবুর প্রেম নিশ্চয়ই কোনো মহিলা বডি বিল্ডারের সাথে প্রেম করছে। ও পরি পরি মাই বিউটিফুল ওয়াইফ, একেই বলে সাত পাকে বাধা। তোমার সব বিপদে কিন্তু আমি তোমাকে রক্ষা করব। হ্যাঁ, তোমার ধন্বন্তরী ডাক্তার। আর এই যে ভাইয়া, পুলিশ কিন্তু কিছুই করতে পারলো না। হ্যাঁ, শেষমেশ যা করার এই ডাক্তারবাবুই কিন্তু করলো, ধন্বন্তরী ডাক্তারবাবু। তোর বাবা শোন, কোনো আওয়াজ নেই মা, ভাই ঘুমোচ্ছে। শুনি তুইও না 12 রাত দুপুরে এই বাড়িতে একজন কানে কম শোনে, আবার তুমি বেশি শোনো। তুই আমি বিশ্বাস কর, ফোনে কথা বলছিল। হয়তো কথা বলছিল, কারোর সাথে কথা বলছিল, অফিসের ফোন এসছে, কিন্তু এখন বলছে না, এখন ঘুমোচ্ছে ভাই। আরে একটু আগে প্রেম করছিল আর এখন ঘুমোচ্ছে। এই শোন, আমি তো শুনেছি প্রেম টেম করলে নাকি ঘুম উড়ে যায়। এই বন্ধু চাদরে তো আর লুকে লুকে ফিসফিস করে কথা বলছে না তো? মা প্লিজ। দাঁড়া, ওই দেখো, বলেছিলাম না ভাই ঘুমোচ্ছে। দেখলো তো, বিশ্বাস হলো আমার কথা? তাই তো দেখছি। এখন ঘুমোচ্ছে, তখন প্রেম করছিল। প্লিজ নন্দু, তুই আমার যতই অবিশ্বাস করিস, আমি ভুল শুনিনি। মা প্লিজ, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমোতে যাও, আমিও ঘুমোই। গুড নাইট। এই নন্দু দাঁড়া, নন্দু দাঁড়া। আবার কি হলো? এখানে এসে থেকে দেখছি গেরোর পর গেরো। বড়মা তোকে দাবিয়ে রেখেছে, ওদিকে রূপুকে হাত করেছে। আর আবার শুনছি তার মা নাকি এখানে এসে থাকবে। আর ওদিকে আমার রূপু প্রেম করছে। কি সাহস! আমাকে না বলে কই রূপু প্রেম করছে? আমিও জানি কি করে প্রেমটাকে কেচিয়ে দিতে হয়। কি করবে তুমি? কি করার আছে তোমার এর মধ্যে? आगे आगे देखिए होता है क्या। বৌমনি, তুমি একটা জিনিস নোটিস করেছো? ওই বাড়িতে সবাই কিরকম ভয়ে ভয়ে থাকে। ভয়? কিসের ভয়? সেটা ঠিক জানি না বর্দা, কিন্তু সবাই কিরকম গুটিয়ে থাকে, আর সির্ফ শাসিয়ে রাখা হয়েছে। মুখ খুলতে বারণ করা হয়েছে, মুখ খুলে ফেললে কিছু একটা ভয়ঙ্কর হয়ে যাবে। কাকে চাই? আসলে না, এই সময়টায়
বাড়ির সকলে খুব ব্যস্ত থাকে তো তাই জয়কে উনি খুব ভালোবাসেন। এই কদিন ধরে আর কি খাওয়া দাওয়া একদম ছেড়েই দিয়েছেন বলতে গেলে। আমাকে ভুল বুঝবেন না, প্লিজ চলুন, আর এখানে থাকতে হবে না। তোর সঙ্গে জয়িতার মায়ের দেখা হয়েছিল না? কেন বলো? ওনাকে দেখে তোর কিছু মনে হয়নি? জয়িতার মা, জয়িতার মা, ওনার মুখে না মুখে অস্বাভাবিক কিছু একটা আছে যেটা যেটা দেখে খটকা লাগে। কি সেটা বৌমনি, কি বলতো কিছুতেই মনে আসছে না। ওনার ভুরুটা মোটা করে কাজল দিয়ে আঁকা, লক্ষ্য করে দেখেছিস? অ্যাবসলিউটলি রাইট বৌমনি। মহিলার মেয়ে মিসিং, স্বামীর ভয়ে আদমরা, কিন্তু এইসবের মধ্যেও ভুরুতে কাজল বোলাতে ভোলেননি। স্ট্রেঞ্জ না? খটকা। নয়নে আধার রবে, ধ্যানে কাজল রেখা, নয়নে আধার রবে, ধ্যানে কাজল। কই কোথায় দেখি? আমি তাহলে ঠিক গন্ধ পেয়েছি। হ্যাঁ, আমার ঘরে দুধ চিড়ে কলা পাঠিয়ে দিয়ে এখানে লুচি সাবার করা হচ্ছে। হ্যাঁ, নেই চলেগা। রে খেতেছে বুদ্ধি সামলা, এ একাই সব মেরে দেবে। ওটা মা, তুমি তো লুচি খাওয়া বারণ। চুপ, একদম চুপ। আজ একটা কাণ্ড ঘটবে। এই বুড়ো বয়সে এইসব খাবার কখনো সহ্য হয় বল দেখি? কি করে সহ্য হয়? আর নিও না, না না না, ঠিক আছে সব আমি নিয়ে চললাম। আরো লাগলে ওই শঙ্করের মাকে দিয়ে পাঠিয়ে দিও। এই যে মাসিমা মাসিমা মাসিমা, আপনি এখানে আছেন, ও বাকিরা সবাই আছে। আমি না একটা কথা বলতে চাই। খাই। কেন আমার পেট থেকে খাবে কেন? ওই তো ওখানে খাবার রয়েছে, যাও না খাও না। খাই নয় মাসিমা, খাই নয়, চাই চাই। আমি সবাইকে একটা কথা বলতে চাই। তা বলো বলো বলো, কি বলবে বলো। আমি ঠিক করেছি আরো কিছুদিন এই বাড়িতে থেকে যাব। নন্দুর বাবা ফিরে যাবেন। আমাদের ওই জামশেদপুরের বাড়ি ফাঁকা রাখা তো ঠিক নয়, আর দিনকালও তো তেমন ভালো নয়, কিন্তু আমি থাকছি। থেকে যাবে? ওটা মা, সরো সরো, পায়ে কাঁচ ফুটে যাবে। থাম থাম থাম, গলায় কাঁটা ফুটলো তার চিন্তা নেই, ওদের পায়ে কাঁচ ফোটার চিন্তা করছে। ধত্তারি। আপনাদের কোনো অসুবিধে হবে না তো? অসুবিধে? না না, অসুবিধে কিসের? অসুবিধে কিছু হবে না বলো। তাছাড়া বোতাম ভেলকি ওরা তো। ইয়ে কি মজা, দিদি ভাই দিদিমা এখানে থাকবে আর আমাদের দিদিমা এখানে থাকবে, কি মজা। ইয়ে আমি জানতাম আপনারা সবাই খুব খুশি হবেন। ও কি রে, তোদের খাওয়া হয়ে গেল? পাতে তো লুচি পড়ে আছে, কোথায় যাচ্ছিস? যাই, আমাকে আবার প্যাকিং করতে হবে। প্যাকিং? যাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাবা বাবা, এখানে বসে তোরা গান গাইছিস, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি তোকে। হাবলু, লোটা কম্বল হবে? কি? ওয়ান লোটা এন্ড ওয়ান কম্বল। মানে? আমরা প্ল্যান করছি কি? গৃহত্যাগের। সন্ন্যাসের। হিমালয় যাবার। ইয়া কি হচ্ছে নাকি? মারবো ধরে। বৌদি তুই বুঝতে পারছিস না? তুই যত তাড়াতাড়ি সম্ভব এই পুতনা রাক্ষসীকে এই বাড়ি থেকে বিদায় কর, নয়তো আমাদের তিনজনকে এই বাড়ি ত্যাগ করতে হবে। ই বাবা, আস্তে আস্তে, মাসিমা শুনতে পেলে কি ভাববেন বলতো? আরে দুর্নীতি করেছে ভাবার, তুই প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ প্লিজ। আমি কি করব? কিছু করবে না তো? কিচ্ছু করবে না? ঠিক আছে, আমিও তাহলে বাড়ি ছেড়ে চলে যাবো, বেশ বেশ কিছু একটা নিয়ে নেবো। বৌমনি বৌমনি, তোমার সঙ্গে একটু কথা আছে, চলো না। এই হাবলু, এইটা ধর। এটা কি গৃহত্যাগ করবার জন্য যা যা লাগে তার লিস্ট? দিশারা আসবে না, আমার রান্নায় এই জিনিসগুলো লাগবে। আর টাবলু শোন, দিশাদের আনতে যাবি না তুই? যা, অনেক দেরি হয়ে গেছে, যাও। হাবলু টাবলু, তুমি আমার কথাটা শোনো আগে। কি হয়েছে কি? পুলিশ ডাল 14 কেজি। আরে আমি তো সকাল থেকে তোমাকে পাচ্ছি না। পাবিও না,
আজ দিশারা আসবে, আমার অনেক কাজ আছে, আমি যাই। তুমি সেই তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার কেসটা আমি একা সলভ করবো। তোকে যে খবরগুলো আনতে বলেছিলাম এনেছিস? এসে যাবে। আগে আসুক, তারপরে আমি তোর কেসের কথা ভাববো, ঠিক আছে? আমি এখন যাই। আরে আরে বৌমনি। ভাই অরূপ, হ্যাঁ বলো। বুঝি বগলের ভেতরে কি রাখো তুমি? আলু, পটল না পেঁয়াজ? জামাইবাবু আরে বলোই না কি রাখো, তাহলে তো সেখান থেকে বাজার করে নেবো। হ্যাঁ, ভালো হচ্ছে না কিন্তু জামাইবাবু, একদম ভালো। বৌমনি, আস্তে আস্তে ও কানে তালা কেমন আছিস? ভালো আছিস? ভালো। কেমন আছো বাবা? ভালো আছো তো? দিশা, বৌমনি, বৌমনি। ও বাবা, কি সুন্দর লাগছে, একেবারে লক্ষ্মী প্রতিমা। দেখ, কই কই না জামাই, কই কোথায় গেল? এই না 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 না, এমনি না এমনি না, সাষ্টাঙ্গে। হ্যাঁ সাষ্টাঙ্গে। इंग्लिश सिनेमा एनिमेशन मूवी इंग्लिश सिनेमा कभी नहीं। আচ্ছা ঠিক আছে, উত্তেজিত হচ্ছ কেন? বসো না। বলছি তাহলে কি করব? সবাই মিলে সারা দুপুর ধরে গানের লড়াই খেলবো? আরে তা কেন, আমরা সব বসে ওই বাংলা সিনেমা দেখতে যাব উত্তম বাবু। বলছিলাম আমার মাথায় একটা আইডিয়া আছে, বলি? মাঝামাঝি কিছু দেখলে হয় না? মানে হিন্দি সিনেমা তো দেখাই যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হিন্দি সিনেমা হিন্দি সিনেমা দেখতে যাবে? আর পরীক্ষাটা কে দেবে? আমি? হ্যাঁ, তুমি মোটেই সিনেমা দেখতে যাবে না। আমি পারমিশন দিয়েছি। আমিও যাব। না, তুমি যাবে না। তোমার পরীক্ষা কি শেষ হয়ে গেছে? পারে সবাই যাবে আর আমি বাড়ি বসে পড়বো। আমিও তো যাচ্ছি না, ভেলকি তো আমরাও যাবে না। পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর আমি তোমাদের সিনেমা দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, সে কি বৌমনি, তুমি আমাদের সাথে যাবে না? দিশা, বর্দা, কেমন আছিস? এই থাক থাক থাক, কেমন আছো? আরে না না না, ঠিক আছে ঠিক আছে, আমি আসি। ও বর্দা, হ্যাঁ, তোমাকে আজকে যেতেই হবে। এ কি করি বলতো, এ তো হসপিটাল ডিউটি আছে, যেতেই হবে তো। আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাবো, তুমি যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি নেক্সট টাইম নিশ্চয়ই যাব। আর আজকে রাত্রে কিন্তু ডিনারে দেখা হচ্ছে। ওকে, অলরাইট, হ্যাপি? মা আসছি, ঠাম্মা এলাম। বৌমনি, বৌমনি, আমার ইউনিফর্মটা খুঁজে পাচ্ছি না, কোথায় ওটা? দিদি ভাই কেন নিজের ইউনিফর্মের খোঁজ নিজে রাখতে পারো না তুমি? বাইরেই তো রেখে এসেছিলাম, তুই বেরোবি বলে। আরে কিন্তু সেখানে তো নেই। ইউনিফর্মটা কোথায় যাবে আর? চল তো, আমি দেখছি। আশ্চর্য, নিজের ইউনিফর্মের খোঁজটাও নিজে রাখতে পারে না। স্নানে যাওয়ার আগে দেখেছিলি? হ্যাঁ বৌমনি, হ্যাঙ্গারে ঝোলানো ছিল। আলমারিতে ছিল, এখন নেই? আরে না, আমি তো সবকিছু বার করে খুঁজলাম, তো কোথাও নেই। ভাই আমি খুঁজে দেবো? না প্রয়োজন নেই, বৌমনি দেখছে তো। বৌমনি কি পেলে? ডাবলু, এ তো অদ্ভুত পেয়াক্কেল ইউনিফর্ম। একটা পুলিশ খুঁজছে, তবু তার দেখা দেওয়ার নাম নেই। হ্যাঁ, এই রূপু, ইউনিফর্ম যখন পাওয়া যাচ্ছে না তখন আজকে ছেড়ে দেন, অফিস যেতে হবে না। ছেড়ে দেবো মানে? মানে দিশা এসে গেছে, সবাই মিলে সিনেমা যাওয়ার প্ল্যান হচ্ছে, তুইও চল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? ভাই ডিউটিতে না গিয়ে সিনেমা দেখতে যাবে এখন? হ্যাঁ যাবে, একদিন যাবে, কি হয়েছে? নো ওয়ে মা, আমি অফিস কামাই করতে পারবো না। আর দিশারা তো আছেই, আমি 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 ফিরে এসে আড্ডা মারবো। বৌমনি প্লিজ, তুমি আমার ইউনিফর্মটা খুঁজে দেবে প্লিজ। বৌমনি তোর ইউনিফর্ম খুঁজে দিতে পারবে না। কেন মা? তাহলে কি ইউনিফর্মটা তুমি সরিয়েছো? এমা কি বলছে দেখ, আমি কেন লুকোবো? ইউনিফর্ম পাওয়া যাক না যাক, তুই আজকে অফিস যাবি না, বাস। বৌমনি আমি না বেরোতে পারলে ইনফরমেশন গ্যাদার করবো কি করে? কি আর করবি, ফোনেই জেনে নে। আমাকে বেরোতেই হবে। ঠিক আছে, তোমরা ইউনিফর্ম দেবে না তো কোনো প্রবলেম নেই, আমি সিভিল ড্রেসে চলে যাব।
তুমি আমার ছেলেকে ফিসফিস করে কি বললে বলো তো? আমি কি তোমাকে ডাকবো? তো সবসময় খালি নালিশ না, তুই খুব বাজে পড়ছিস তো পড় না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ভাইয়ের সাথে ঝগড়া করছিস কেন? ভাইয়ের সাথে ঝগড়া করলে পরীক্ষায় পাশ করবি তো? কি করব? ও তো তখন থেকে আমার কানের সামনে এই অবস্থা করে যাচ্ছে। দেখি, দাও এটা আমাকে। সবসময় এটা নিয়ে খেলতে বারণ করেছি না? চোখে ব্যথা করবে। আমাকে তো বাধ্য হয়ে খেলতে হচ্ছে বম্মা, নাহলে তো ঢুলছে। তুই ঢুলছিস বসে বসে না পড়ে? কি করব? তুমি দুপুরবেলা এত কিছু রান্না করেছিলে, ও তো খেলে ঘুম পাবে না। তুমি বসো, আমি দেখছি। জিওগ্রাফিটা তো পড়া হয়নি, ওটা পড়ো। জিওগ্রাফিটা তো পড়া হয়নি, ওটা পড়ো। এ কি তুমি? এই যে সরো সরো। কি গো, শরীর টরীর খারাপ নাকি? আমি একদম ঠিক আছি পরি। এই সময় বাড়ি চলে এলে? এই বাড়ি ফাঁকা, তুমি আছো তাই ভাবলাম একটু বাচ্চারাও আছে। থাকুক না, অসুবিধাটা কোথাও। বাবা তুমি এখন? এই শোনো, তুমি গিয়ে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করো, লেখাপড়া ফিনিশ করো, ঠিক আছে? এখন যাও। হ্যাঁ, দিদি ভাই পড়ুক। জেঠুমণি এই তো। চলো না আমরা ছাদে গিয়ে ঘুড়ি ওড়াই। হ্যাঁ, ঘুড়ি এখন? শোনো, ঘুড়ি তো বিকেলে ওড়ায়। হ্যাঁ, আমরা বিকেলে ঘুড়ি ওড়াবো একসঙ্গে, ঠিক আছে? একদম প্রমিস, ঠিক আছে? গো এন্ড টেক রেস্ট। যাও 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 তুমি একটু। বম্মা, ব্যাপারটা কি বলো তো? যখনই কেউ বাড়ি থাকে না, তখনই জেঠুমণি আগে আগে বাড়ি চলে আসে। ও, তুমি একটু ঘুমিয়ে নাও, তারপর বিকেলে জেঠিমণির সঙ্গে ঘুরে ওড়াবে তো। হ্যাঁ, বাড়ি এখন ফাঁকা, বৌমনিকে এবার একটু একা পাবো। যা যা ইনফরমেশন পেয়েছি সেগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে। আজ তো আর কোনো সময় মনে হচ্ছে না যে বৌমনি নাগাল পাবো। হুকুম করেছো কি হাজির করে দিয়েছি। নিন, এবারে একটু মুখে পুরে আমাকে ধন্য করুন দেখি। কার জন্য এনেছো সব? কি অদ্ভুত প্রশ্ন। সেরা দোকানের সেরা সুগার ফ্রি রসমালাই তোমার জন্য নিচে, বা কার জন্য আনবো? আমি জানি তুমি একটু ডায়েট কনসিয়াস, আমারই মতো, কিন্তু একটু চেখে দেখো না। হায় আমার পোড়া কপাল, আমি আমার জন্য আনতে বলেছিলাম। হ্যাঁ, তার মানে তাহলে কার জন্য আনতে বললে তুমি? ঠাম্মার জন্য। আবার কার জন্য? ঠাম্মার? হ্যাঁ, আমি জানি আমার পরিও কিন্তু এই রসমালাই খেতে খুব ভালোবাসে। নাও, আর আরে ছাড়ো তো সব, ছাড়ো ছাড়ো, রাখো এদিকে। নাও, দেখি একটু অল্প করে হাঁ করো, দেখি একটু একটু খাও। আমি এনেছি। আমি সব তোমার দুষ্টুমি জানি। তুমি না সত্যি। আচ্ছা, ওরা বাড়ি ফিরে কি ভাববে বলো তো? কি আবার ভাববে তুমি পেশেন্ট দেখার নাম করে সিনেমা দেখতে গেলে না, আর অসময়ে বাড়ি ফিরে এখন। সত্যি করে একটা কথা বলো তো গিন্নি, আমি যে এসছি তুমি খুশি হন? বাবা, এখনো এত প্রেম? আছেই তো, তোমার নেই? না, একটু রসমালাই খাও দেখি। এখন হাঁকা। তুমি এনেছো? হ্যাঁ, তুমি খাবে। আমি মনে হয় ভুল সময় এসে গেলাম। মূর্তিমান উপদ্রব। সরি 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 বর্দা, আমি তোমাদেরকে একদম ডিস্টার্ব করতে চাইনি। ডিস্টার্ব তো করলে বাবা। কোথাও আমি একটু ফাঁক পেয়ে আমার বইয়ের শ্রীমুখ দর্শন করছিলাম। না, কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? বর্দা বর্দা, জাস্ট হাফ অ্যান আওয়ার বৌমনির সঙ্গে দরকারি কথা, তারপরে আমি ধার, তোমরা জমে। বৌমনি আমাকে একটু চা খাবে প্লিজ? হ্যাঁ, আনছি। এই যে আধ ঘন্টা দিলাম, আধ ঘন্টা মানে কিন্তু আধ ঘন্টা, তার থেকে একটু দেরি না হয়। দেরি হলে ফাঁসি? আরে বেশ রসালো। ভাই মার খাবি এবার? এই দিদি ভাই দেখ না। এই মদন, কি হচ্ছে নাকি? আমি তো কিছুই করিনি। উফ, তোরা একটু চুপ করবে প্লিজ? আমাকে এই চ্যাপ্টারটাই পড়তে দে না। কি হচ্ছে? কি চ্যাপ্টার? কাল কি পরীক্ষা? জিওগ্রাফি। জিওগ্রাফি? বাহ, আমার সবথেকে ফেভারিট সাবজেক্ট। আমি স্কুল ফাইনালে 90% পেয়েছিলাম। আর ভাই 9। আমার জিওগ্রাফির টিচারের নাম ছিল GCS, গোলক চন্দ্র সরকার। বাবা, হ্যাঁ। নো গল্প।
গল্প কোথায় বললাম? আচ্ছা কি কি চ্যাপ্টার আছে আর বইটা আমাকে দে, আমি পড়িয়ে দিচ্ছি, ভারী তো সাবজেক্ট। তুমি পড়াবে? পড়াবো। সর্বনাশ। দেখ ভালো করে দেখ। The sandstone in Cooper Pedy is perfectly suited for underground homes. ওদের প্রতিবেশীর সাথে ওদের খুব একটা সদ্ভাব নেই। আর এই ভদ্রমহিলা যিনি হুইল চেয়ারে বসে থাকেন, মানে জয়িতা আর পিসি, ওনার নাম হচ্ছে সুতপা। হ্যাঁ রে অরূপ, কবে থেকে উনি এরকম? বমুনি বেশ কয়েক বছর আগেই ভদ্রমহিলার বিয়ে ঠিক হয়, প্রণবই ঠিক করে দেয়। কিন্তু বিয়ের আগের রাতে ওদের বাড়িতে কোনো একটা কিছু নিয়ে চেঁচামেচি হয় এবং তখনই ওই ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান। আর তখন থেকেই এই ভদ্রমহিলার ওই অবস্থা। ভেরি স্যাড, বাট ন্যাচুরালি ওনার বিয়েটা আর হয় না। কি নিয়ে ঝামেলা হয়েছিল কেউ বলতে পারছে না? না বৌমনি, কেউ বলতে পারেনি। এসব খবর জানার একটাই রাস্তা, জানিস তো? ওই সময় ওখানে কে কাজের লোক ছিল, তার সঙ্গে যদি একবার দেখা করে কথা বলা যায় তাহলে এই সত্যিটা জানা যাবে।